আসলে কেউ বাংলাদেশে অগ্রগতি চায় না, সবাই যার যার ধান্দা করতে চায়। বাংলাদেশ তার নিজের পায়ে শক্তভাবে দাঁড়াবে ভিতরে ভিতরে চায় না। এই রোহিঙ্গাদের দিয়েই এখানে আর একটা ইসরায়েল প্রতিষ্ঠা করতে চায়। বাংলাদেশ নিয়ে নতুন করে গভীর এক কনস্পিরেসি শুরু হয়েছে, আন্তর্জাতিক কনস্পিরেসি, ভূ রাজনৈতিক কনস্পিরেসি। এই যে ইন্দো প্যাসিফিক অঞ্চলে সব সুপার পাওয়ারদের খেলা, এই বঙ্গোপসাগরের তীরে বাংলাদেশ সবার দরকার। হ্যাঁ, এক দেশ চায় সারা জীবন ভোর বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে, এটাকে একটা বাফার স্টেট বানিয়ে রাখতে। আর এক দেশ চায় আকণ্ঠ ঋণে ডুবিয়ে দিয়ে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে শৃঙ্খলিত করে তার স্বার্থ আদায় করতে। আর এক সুপার পাওয়ার, তারা হলো গণতন্ত্রের ফেরিওয়ালা। তারা নিজের দেশে গণতন্ত্র চায়, কিন্তু অন্য কোনো দেশে গণতন্ত্র তারা চায় না। আমেরিকা যুক্তরাষ্ট্র, বিএনপি গত 15-16 বছর ধরে এই স্বৈর শাসক হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছে, করে কি পাইছে? ফেল। হাজার হাজার নেতাকর্মী জেলে গেছে, মামলা হামলার শিকার হয়েছে, খুন গুমের শিকার হয়েছে, কিন্তু বিজয় লাভ করতে পারে নাই। কারণ চক্রান্ত। 2007 সালে যে 1/11 সৃষ্টি হয়েছিল, এটা কে করেছিল? দুইটা দেশ, ভারত আর যুক্তরাষ্ট্র। ওই 1/11 সৃষ্টির পিছনে বিএনপিও দায়ী। কারণ বিএনপির ভুলের কারণেই বিএনপিকে দিয়ে ভুল করানো হয়েছিল। ওই যে বিচারপতির বয়স বাড়ানোর জন্য বিএনপি তখন যদি একটা ফেয়ার নির্বাচন দিয়ে দিত, তো কী হতো? না আওয়ামী লীগ ক্ষমতা আসতো, দেশের অবস্থা তো আজকে এরকম হতো না। এই মঈনুদ্দিন ফখরুদ্দিনের এই যে জালিম শাহী সরকার আসছিল 2 বছর মেয়াদি, কি করে দিয়ে গেছে তারা দেশটাকে? আমাদের দেশটাকে সেনাবাহিনীকে পিছাই দিয়ে গেছে। সেনাবাহিনীর তারা বিতর্কিত করতে চেয়েছে। 8 সালে ক্ষমতা আসার পরে আওয়ামী লীগ, তারপরে কি বিডিআরে ঘটনা ঘটছে। ওই যে তাদের একটা পুরনো ক্ষোভ ছিল, উদ্দেশ্য ছিল আমাদের দেশপ্রেমিক, আমাদের সেনাবাহিনীকে পঙ্গু করে দেয়া। কারণ আমাদের সেনাবাহিনী পৃথিবীর বহু উন্নত দেশের সেনাবাহিনীর চেয়ে 100 ভাগ এগিয়ে। হয়তো উন্নত মানের ভারী অস্ত্র নাই, কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী গৌরব করার মতো সেনাবাহিনী, তার বীরের জাতি। যে কারণে শান্তি মিশনে আমাদের সেনাবাহিনীর ব্যাপক অবদান, ব্যাপক গ্রহণযোগ্যতা। বাংলাদেশ নিয়ে আবার ভূ রাজনৈতিক খেলা শুরু হয়েছে। এই ইন্দো প্যাসিফিক অঞ্চলের যুক্তরাষ্ট্র চায় একভাবে তার স্বার্থ দেখতে, ভারত চায় তার মতো করে দেখতে, চীন চায় তার আধিপত্য কীভাবে এখানে ধরে রাখা যাবে সেভাবে কাজ করতে। কিন্তু আসলে কেউ বাংলাদেশকে ভালোবাসে না, আসলে কেউ বাংলাদেশে অগ্রগতি চায় না। সবাই যার যার ধান্দা করতে চায়, যার যার স্বার্থ আদায় করতে চায়। যেখানে গত 15-16 বছরে ভারতের যা নেবার নিয়ে এনেছে শেখ হাসিনার কাছ থেকে, বিনিময়ে তাকে জোর করে ক্ষমতায় থাকার সুযোগ করে দিয়েছে। 2018 সালে দিনের ভোট রাতে করানো হয়েছে, 24 সালে ভোট ডাকাতি করা হয়েছে একতরফাভাবে। কই তখন আমেরিকা কোথায় ছিল? র্যাবের স্যাংশন দেওয়ার পরে বিএনপি সহ বাংলাদেশের মুক্তিকামী জনতা মনে করেছিল মনে হয় যুক্তরাষ্ট্রের সহযোগিতায়, যুক্তরাষ্ট্রের কারণে এবার আর আওয়ামী লীগ একতরফা নির্বাচন করতে পারবে না। করছে? করে নাই। ঠিকই কিন্তু নির্বাচন হয়ে গেছে। শুধু আশ্বাস দিছে। ওরা আশ্বাসের মূল্য ঝোলায়া 24 সালের নির্বাচনে পার করছে। কারণ ওরা ভারতের চোখে বাংলাদেশকে দেখে। এক শ্রেণীর বিশ্লেষকরা, বুদ্ধিজীবীরা বলা শুরু করেছিলেন, মানে নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য, যখন র্যাবের পরে স্যাংশন দিল তখন, যে আর ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ভারতের চোখে বাংলাদেশকে দেখবে না। যখন ডোনাল্ড লু বাংলাদেশ সফর করলো, কি আশাবাদী হয়ে উঠলো যে এবার আর সমস্যা নাই, এবার সরাসরি যুক্তরাষ্ট্র বাংলাদেশকে দেখতেছে। একের পর এক যুক্তরাষ্ট্র থেকে টিম আসা শুরু করলো। কি আশা সবার, যার এবারই মনে হয় স্বৈরাচারী হাসিনার পতন হয়ে যাবে। হয়েছে? ধাপ্পাবাজি হয় নাই। 24 সালের নির্বাচনেও ওরা খরাই দিছে। নির্বাচনের পরে কিছু বলছে? নির্বাচন যে একতরফা হয়েছে, ভোট ডাকাতি হয়েছে, বলে নাই। কারণ ওরা ভারতের ফলোয়ার। ভারত সরাসরি বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেও। যেহেতু এই অঞ্চলে চীনকে দমায় রাখতে হবে, তাই ভারতের মতো একটা বন্ধুতা দরকার যুক্তরাষ্ট্রের। তারা ভারতের স্বার্থেই তারা কথা বলে।
আর উপর দিয়ে দেখায় যে আমরা বাংলাদেশের পক্ষে। সব স্রেফ মিথ্যা কথা, ধাপ্পাবাজি। ও যে ওরা এখন ইন্দো প্যাসিফিক, এর সবচেয়ে যখনই দেখবেন যতবারই আসে বলে তাদের ইন্দো প্যাসিফিক নিরাপত্তা, ইন্দো প্যাসিফিক ইস্যুটা তারা বড় করে দেখে। তাদের কিছু সামরিক চুক্তি আছে, তারা এগুলো করতে চায়। তাদের লোলুপ দৃষ্টি ওই আমাদের সেন্ট মার্টিনের উপরে। বাংলাদেশ তার নিজের পায়ে শক্তভাবে দাঁড়াবে, এটা কিন্তু ওরা কেউ চায় না, ভিতরে ভিতরে চায় না। আপনারা খেয়াল করে দেখবেন, যুক্তরাষ্ট্র একমাত্র গণতন্ত্র চায় তার দেশে, আর কোথাও চায় না। দেখেন না মধ্যপ্রাচ্যের কী অবস্থা, রাজতন্ত্র দিয়ে রাখছে। ওখানে কিন্তু বলে না যে গণতান্ত্রিক ভোট হইতে হবে, আর মধ্যপ্রাচ্য তো শেষ করে দিছে। ইরাকের অবস্থা কি হয়েছে, সিরিয়ার অবস্থা কি হয়েছে, লিবিয়ার অবস্থা কি হয়েছে, মিশর, সব শেষ। এখন বাংলাদেশ, এটা নিয়ে খেলাধুলা। ওই যে শেখ হাসিনা নোবেল পাবে শান্তিতে, তাই রোহিঙ্গাদের ঢুকানোর দিল অনুমতি, একেবারে মানবতার মা বোকাস। ওটাকে একটা লোভ দেখায়া রোহিঙ্গা ঢুকাই দিল। এই রোহিঙ্গারা এখন আমাদের গলার কাটা। এই রোহিঙ্গাদের দিয়েই এখানে আর একটা ইসরায়েল প্রতিষ্ঠা করতে চায়। কেউ কেউ বলে যে যুক্তরাষ্ট্রের সিগন্যালেই, যুক্তরাষ্ট্রের সহযোগিতায় 5ই আগস্ট এই বিপ্লব অর্জিত। মিথ্যা কথা। আমাদের ছাত্ররা করেছে, জীবন আমাদের ছাত্র জনতা, সর্বশ্রেণী পেশার মানুষ, সাধারণ মানুষের বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছে। যখন এরা মরতে শিখেছে, ওই মনে নাই পুলিশ কর্মকর্তা ইকবাল বলছে, ওই একটা মারলে একটাই মরে, আর সরে না, আবার শুরু করে। তখন পুলিশ ভয় পাইছে, যেদেরকে গুলি করে মেরে তো সরানো যাচ্ছে না, একটা মারলে 10টা এসে হামলা করে। এই যে মৃত্যুকে জয় করতে যখন শিখেছে, তখনই স্বৈরাচারের পতন হয়েছে। ওরা কেউ চায় নাই। এটা ছাত্র জনতার সত্যিকারের একটা বিপ্লব হয়েছে, এখানে অভূতপূর্ব বিপ্লব হয়েছে। তাই কোনোভাবেই আমরা এই বিপ্লব বৃথা যেতে দিব না। সবাইকে দেশপ্রেমিক হতে হবে, সেনাবাহিনীর মতো। প্রতিটি শ্রেণী পেশার মানুষ সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আর এখানে কোনো সংখ্যালঘুর কার্ড খেলতে দেওয়া যাবে না। অনেকে সংখ্যালঘুর কার্ড খেলতে করতে চায়। আবার সেই কিছু 111-এর প্রবক্তারা মাঠে নেমেছে, যারা -2 ফর্মুলা নিয়ে কত কিছু করেছিল, যারা কিংস পার্টি করতে চেয়েছিল, ওই চক্র আবার ঘুরে ফিরে ডক্টর ইউনূস সাহেবের ঘাড়ে সওয়ার হওয়ার চেষ্টা করতেছে। সাবধান, আমাদের সবাইকে সতর্ক হতে হবে। এই দেশটাকে আর কোনো হায়ানের হাতে দেওয়া যাবে না। 20 কোটি বাংলাদেশি আমরা, আমাদের 40 কোটি হাত। এই হাত দিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে, আর এই হাত দিয়ে সকল শত্রুর পথ মোকাবেলা করতে হবে। আমরা স্বনির্ভর একটি উন্নত জাতিতে পরিণত হব। আমরা কারোর দয়ায় দাক্ষিণ্যে থাকব না, আমরা দাস হয়ে থাকব না। আমরা বীরের জাতি, আমরা বীরের মতো লড়াই করে এখানে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। এখানে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। আর যাতে কেউ অতীতের মতো ক্ষমতায় এসে স্বৈরাচারী হতে না পারে, আমরা সে ব্যাপারে সবাই সজাগ সচেতন হব। আমার ক্ষুদ্র অ্যানালাইসিস আমি মনে করি, দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র সফল হতে দেওয়া যাবে না। কারোর ফাঁদে আমরা আর পা দিব না। আমাদের দেশের স্বার্থ আমরা দেখব। আমরা কারোর কোনো গোলামির জিঞ্জিরা পরব না, পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে। এদেশ আমাদের, আগামীর ভবিষ্যৎ বাংলাদেশ আমাদের তরুণরাই ঠিক করবে, আমাদের ছাত্র জনতাই ঠিক করবে বাংলাদেশ কোন পথে যাবে। আল্লাহ হাফেজ।